হ্যালো বন্ধুরা, তো আজকে আমি চলে এসেছি অন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বাড়িতে বানাবো চপ। তো একটু বানানোর চেষ্টা করলাম আর কি। এখানে আমি নিয়ে নিয়েছি আলু সেদ্ধ, তার মধ্যে দিয়ে দিলাম নুন, 1 চামচ মতো নুন, 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো, হাফ চামচ মতো ধনে গুঁড়ো আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। তারপর এগুলোকে একটু ভালো মতো মেখে নেব। খুব ভালো করে মেখে নিতে হবে, নাহলে আলুতে যাতে গিট না রয়ে যায়। খুব ভালো মতন মাখা হয়ে গেলে এটা একটু সাইডে করে দেব। এরপর নিয়ে নেব অন্য আরেকটা পাত্র। সেই পাত্রের মধ্যে নিয়ে নেব 3 চামচ মতন বেসন, 1.5 চামচ মতন চালের গুঁড়ো। এখানে যতটা বেসন নেব তার অর্ধেক পরিমাণ চালের গুঁড়ো নিতে হবে, তাহলে ঠিকঠাক হবে। তারপরে নিয়ে নেব 1 চামচ মতো নুন, হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ মতো ধনে গুঁড়ো, অল্প লঙ্কা গুঁড়ো নিয়ে নেব। এবার সেগুলোকে ভালো মতো মিশিয়ে নেব। আগে এগুলোকে শুকনো অবস্থায় মিশিয়ে নেব, তাহলে মশলাগুলো ভালোভাবে ওটার মধ্যে ঢুকে যাবে। খুব ভালো মতো মিশিয়ে নেব এবং তারপর দেব জল। অল্প অল্প করে জল দিয়ে অল্প অল্প করে মিশ্রণটাকে মেশাতে হবে। মিশ্রণটা তৈরি করার জন্য অল্প অল্প করে জল দিতে হবে। খুব জলটা একবারে বেশি জল দেওয়া যাবে না। একবারে বেশি জল দিয়ে দিলে হয়তো ঘন হয়ে যাবে, খুব গাঢ়ভাবে হয়ে যাবে, জল জল হয়ে যাবে, আর নয়তো গাঢ় হবে, ঠিকঠাকভাবে হবে না। তাই অল্প অল্প করে জল দিয়ে অল্প অল্প করে মেশাতে হবে। এখানে আমি যেমনভাবে করছি, অল্প জল অল্প মেশানো, অল্প জল অল্প মেশানো। ঠিকঠাক মতন একটু মিশে গেলে ব্যাটারটা তৈরি হয়ে যাবে। দেখতেই পাবে তোমরা এখানে ব্যাটারটা খুব বেশি গাঢ়ও হবে না, আবার খুব বেশি শক্তও থাকবে না। ঠিকঠাক মতো তৈরি হতে হবে ব্যাটারটা। এরপর নিয়ে চলে এসেছি সেই পাত্রটা যাতে আলু সেদ্ধটা ছিল। এবার তার মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে বেসন আর হাফ চামচ পরিমাণে চালের গুঁড়ো। এখানে আমি আর নতুন করে কোনো মশলা দিইনি, যেহেতু সব মশলা আগে থেকে দেয়া ছিল। তো এরপর এটাকে ভালো মতো ছেনে নেব, খুব ভালো মতো মিশিয়ে নেব। এর মধ্যে মিশিয়ে দিয়ে এখানে একটা শেপ দিতে হবে। আমি যেরকম শেপ দেবে, আমি এখানে গোল রকম শেপ দিয়েছি, গোল ধরনের শেপ। তো এখানে কড়াইটা গরম করতে দিয়েছিলাম, তার মধ্যে তেল দিয়ে দেব। কড়াইতে তেল যতক্ষণ গরম হওয়া অপেক্ষা করবে ততক্ষণ এখানে কয়েকটা শেপ তৈরি করে নেব। এবার শেপগুলোকে বেসনের মধ্যে দিয়ে তারপর এর মধ্যে দিতে হবে। তাই এখানে আমি দেখতেই পাচ্ছ, ওখানে বেসনের মধ্যে ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি শেপগুলো, এবং তারপর এখানে দিতে হবে। এবার আস্তে আস্তে করে ভেজে নেব। এটাকে খুব বেশি হাই হিটে ভাজাও যাবে না, আবার খুব বেশি লো হিটেও ভাজা যাবে না। খুব বেশি হাই হিটে ভাজলে জিনিসটা পুড়ে যাবে, আর খুব বেশি লো হিটে ভাজলে খুব বেশি তেল জ্যাপ জ্যাপ করবে। তো এখানে দেখো কীরকম কালার হবে, এর হয়ে গেলেই রেডি।